হে দীনবন্ধু মম হৃদয়ে এসে হও আবির্ভাব। হে দীনবন্ধু মম হৃদয়ে এসে হও আবির্ভাব। আমি নিকৃষ্ট তুমি হে শ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট জানি হও। আমি নিকৃষ্ট তুমি হে শ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট জানি হও। করিয়া হব্বা ও জেনে অধিষ্ঠান তব আয়ত্তে আছি বুঝেল। করিয়া হব্বান ও করে অধিষ্ঠান তব আয়ত্তে আছি বুঝেল। প্রভু তুমি ধন্যবাদ, ক্ষমা করো অপরাধ। প্রভু তুমি ধন্যবাদ, প্রভু তুমি ধন্যবাদ, ক্ষমা করো অপরাধ। জাগিবে নতুন হয়ে আমারই সভা, হও আবির্ভাব। হে দীনবন্ধু মম হৃদয়ে এসে হও আবির্ভাব। হৃদয়ে আছো কেন পরাশ্রিত, আমারে হইতে দিবা। হৃদয়ে আছো তো কেন পরাশ্রিত, আমারে হইতে দিবা। ও কুলেতে প্রাণ যদি হয় পেরেশান, খ্যাতি তোমারই থাকিবে নতবা। ও কুলেতে প্রাণ যদি হয় অবসান, খ্যাতি তোমারই থাকিবে নতবা। ভুলিতে কি পারি যদি আমি পান করি, ভুলিতে কি পারি যদি আমি পান করি। তোমারই হাতে দেওয়া এসকেরি শরাব, হও আবির্ভাব। হে দীনবন্ধু মম হৃদয়ে এসে হও আবির্ভাব। জানি প্রত্যাশা শূন্য, বাসিও না ভিন্ন। জানিলে নগণ্য কোথায় যায়। জানি প্রত্যাশা শূন্য, বাসিও না ভিন্ন। জানিলে নগণ্য কোথায় যায়। তোমারই দাস জেনে যদি রাখো মনে, কোনো কানে আর কোনো ভয় না। তোমারই দাস জেনে যদি রাখো মনে, কোনো খানে আর কোনো ভয় নাই। যদি আমিরউদ্দিন থাকে তোমার অধীন, যদি আমিরউদ্দিন থাকে তোমার অধীন, মুছে যাবে চাওয়া পাওয়ার সকল সভা। হও আবির্ভাব।
হে দীনবন্ধু মম হৃদয়ে এসে হও আবির্ভাব, হে দীনবন্ধু মম হৃদয়ে এসে হও আবির্ভাব। প্রথম আমার বন্ধনা ওহে পাক রাব্বানা, দ্বিতীয় বন্ধনা নূর নবীজির চরণ, হযরত আলিমা ফাতেমা সাথে ইমাম দুজনা, নত শিরে ভক্তি আমি রাখিলাম এখন। সভা করে বসলেন যারা, আমার সালাম নেন আপনারা, হিন্দু কর্তা থাকলে পরে আদাব রয় এখন। বন্ধনা গান না করলে হয় না, কারণ বাউল গানের মূল বিষয়টা হচ্ছে বন্ধনা। তাছাড়া এমন একজন মানুষ মঞ্চে বসা, যিনি আগেই বলেছি বাংলা তো বটেই, বাংলার বাহিরেও যার সুনাম খ্যাতি আছে, কিন্তু গান যে করব, গান করার তো মনোভাবটাই আজকে নাই। তার কারণ হচ্ছে আস্তে আস্তে এখন পর্যন্ত ওই বিপদটাই আমাদেরকে ছাড়তেছে না। যে বিধায় গানের যে ভাবটা ছিল, আমার বাঁশিবাদক ভাই বলতেছিল যে ওই যে আগে যে ভাবটা নিয়ে বসছিলাম এই ভাবটা এখন নাই। কিছু করার নাই, পরিস্থিতি এমন একটা বিষয়, যখন যে পরিস্থিতি আমাদের সম্মুখে উপস্থিত হয় সেই পরিস্থিতির সাথে আমরা এমনিতে মিলে যাই। একজন মানুষ যখন মারা যায়, যখন এই শব্দটা আমাদের কানে আসে, তখনই আমাদের মনের মধ্যে একটা দুর্বলতা, একটা ভয় কাজ করে, যে এই মানুষটা মারা গেছে, না জানি আমার কখন চলে যেতে হবে। যিনি মঞ্চে বসা, ওনাকে আমি বড় ভাই বলে সম্বোধন করি। উনি বলছে যে যেই মরুক, মানুষটা কে, সে বড় লোক ছিল, ধনী ছিল না গরিব ছিল, ওইটা দেখার বিষয় না, কিন্তু যখনই শোনা যায় যে মানুষটা মারা গেছে, তখনই মনের মধ্যে অন্যরকম একটা ভাব কাজ করতে থাকে। তবুও শত কিছুর পরেও দরবার থেকে কথা আসছে যে এতগুলো মানুষ আসছে গান শোনার জন্য, তারা যদি গান না শুনে যায় তাহলে ভিতরে ভিতরে একটা কষ্ট থেকে যাবে। আসছেই গান শোনার জন্য, আসতে হবে। সালাম সরকার সাহেবকে চাইলেই পাওয়া যায়। আপনারা জানেন উনি অসুস্থ ছিল, সারা বিশ্বের মানুষ ওনার জন্য দোয়া করেছে। ওনার জন্য নামাজের পরে যায় নামাজে বসে দোয়া করেছে। যারা হজ করতে গেছে অনেক মানুষ আছে, অনেক ভক্ত আছে, কাবা ঘরের আঙিনায় গিয়ে দোয়া করছে যে ওইখানে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে সালাম সরকার যেন সুস্থ হয়ে যায়। ওই মানুষটা এখনো পুরোপুরি সুস্থ না, তবু আপনাদের ভালোবাসায় উনি চলে আসছে। এখন ওনার গান না শুনে যদি চলে যান তাহলে সবার ভিতরে একটা কষ্ট থেকে যাবে। তাই দরবারের পক্ষ থেকে বলা হয়েছে যে উপরের মাইকগুলা বন্ধ করে দিয়ে কিছু গান হোক, যেন কেউ কষ্ট না পায়। তো আমি বেশি সময় আর নষ্ট করব না, একটি নাতে রাসূল করে বসে যাব, তারপরে ভাইজান দাঁড়াবেন, উনি গান করবেন, তারপরে কমিটি থেকে সিদ্ধান্ত আসবে যে গান কি আরো হবে কিনা। একটি দয়াল নবীজি শান করতে চাই।